খাওয়া হয়েছে, বাইরে নেই খুব জোরে বৃষ্টি। হ্যালো, সবাই কেমন আছেন? ঘরকন্যা আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ওই 7টার মতো বাজে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে। মামায়ের তো এখন সামার ভ্যাকেশন পড়ছে, তো সকাল ওর স্কুলটা শুরু হয় 6টা 50-এ। সেই কারণে সকালবেলা উঠে টিফিন করা সেই ঝামেলাটা নেই। আর যেহেতু হাজবেন্ডের অফিস আছে সেই কারণে একটু দেরি করে উঠলাম, উঠে এখন রান্না বান্না শুরু করেছি। আর জানেন তো এখন আমাদের কাজের কাকিমাটা ছুটি নিয়েছে, তো সেই কারণে রাতেই আমি সমস্ত বাসনগুলো ধুয়ে রাখি। সকালবেলা উঠে ওই রান্না বান্নাটা করছি। রাতে আমি যেহেতু সবজি কেটে রাখতাম, তো আগের দিন রাতে সময় হয়নি, সেই কারণে এখন সকালবেলা উঠে আমি সবজি কাটছি। আর আজকের একটু উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করছিল, তো উচ্ছেটা নেই ফ্রিজে, তাই কাঁকরোল ছিল, তো এখন কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি, ভাজা করব কাঁকরোল আলু। রান্নাঘরে আসার আগে কিছু কাজ করলাম, তো সেখানে একটু সময় লেগে গেল। ঘরটা আজকে ঝাঁট দিলাম, ঘরটা মুছলাম, ব্রাশ করলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, তারপরেই রান্নাঘরে এসেছি। এতগুলো যে কাজ করলাম সেগুলো আর ভিডিও শুট করিনি, কারণ সেই কাজগুলো এতটা তাড়াহুড়োর মধ্যে করছিলাম যে ভিডিও করার সময়ও হয়নি। আর সেই সময় যদি ভিডিওটা করি একটু দেরিও হয়ে যেত, তাহলে সময়ের মধ্যে আমি হাজবেন্ডের খাবারটা রেডি করে দিতে পারতাম না। আর ও তো বেরোয় 8:30টার সময়, তো ওই জন্য একটু তাড়াও ছিল। তারপর রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে কাঁকরোল আলুটা এই যে ভেজে দিলাম। আর ইন্ডাকশানে ওদিকে আমার ডাল সিদ্ধ হচ্ছে, একটু ডালও করে দিয়েছিলাম তার মাঝখানে। আর ওগুলো খেয়ে ও বেরিয়ে গেছে, আর টিফিনও নিয়ে গেছে। এর মধ্যে রুটিও বানিয়েছিলাম। তারপর ওকে ছেড়ে দিয়ে এদিকে আমি এখন চিকেন করব। সকালবেলা একটু চিকেন আনিয়েছি, তার জন্য এদিকে আলুটাকেও ভেজে নিয়েছি। আর জানেন তো আগের ক্যান্টিনগুলোয়, আগের অফিসগুলোয় ক্যান্টিন ছিল, আর এখন যেহেতু কলকাতায় ওর পোস্টিং হয়েছে, এই অফিসে এখন ক্যান্টিন নেই, তাই প্রতিদিন একটা টিফিন দেওয়ার ঝামেলা থাকে। তো কি দেবো না দেবো এই একটা হেডেক, তো চিন্তাই করি। তো যেদিন কিছু ভেবেই পাই না যে কি দেবো, সেদিন একটু ফলমূল দিয়ে দিই। আর যেদিন আমি আগের দিন রাতে ভেবে নিই যে রুটির সাথে কি দেবো, সেদিনই আমি রুটি দিই। আর এই গরমের সময় ঝোল ঝাল তরকারি কিছু দেওয়াই যায় না, কারণ খারাপ হয়ে যায়, তাই ভাজাভুজিটাই চেষ্টা করি দেওয়ার রুটির সাথে। তো এই দেখো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আলুটা যে সুন্দর করে ভেজেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম। আর জানেন তো মাংসের আলুটা না সুন্দর করে যদি ভাজা যায় না, মাংসের আলুটা মাংস বেশি লাগে না, আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর একটু যদি গরম জল দিই না, মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। তো আমি একটু গরম জল করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এই তো আমার চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তবে একটা লাইক করে যাবেন। তখন তো দেখালাম কাঁকরোল আর আলু ভাজা করেছি আর চিকেন করেছি। তো এই দেখো চিকেন, লাল লাল ঝোল ঝোল চিকেন, আর এদিকে এই যে কাঁকরোল আর আলু ভাজা। খাওয়া দাওয়ার পর সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু কাকিমা 5 দিন ছুটি নিয়েছে, আর আজ 3 দিন হয়ে গেল কাকিমা তো নেই। তো সঙ্গের কাজটা আমি সঙ্গে করে নিলাম, যেহেতু বাসনগুলো এখন ধুতে হবে, আর ফেলে রাখলাম না। আর এখন বাইরে মেঘ উঠেছে, চলো দেখে আসি। মেঘ ডাকছে, এখন শুভ, তবে যদি বৃষ্টি চলে আসে আমার এই জামা ওগুলো মেলা আছে, ভিজে যাবে। তো মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টিটা হবে না হবে না। তো চল জামা কাপড়গুলো তুলে নিই, বৃষ্টি কখন হুট করে চলে আসলে ঝামেলা। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, করে জামা কাপড় তুলে নিয়ে গেলাম, কিন্তু এই মুহূর্তে বাইরের ওয়েদারটা দেখো কেমন একটা হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশটা। দেখো কেমন একটা ওয়েদার হয়ে গেছে, এটা খুব জোরে বৃষ্টি আসবে। ওই দিকটায় দেখো মেঘ উঠেছে, ওই যে দিকটায়, ওই যে ওইদিকে মেঘ উঠেছে। বৃষ্টিটা হলে বাঁচি বাবা, যাবো। কি সুন্দর একটা হাওয়া আসে, শান্তি, কি সুন্দর একটা হাওয়া আসে, যা শান্তি। অন্ধকার হয়ে আছে, একটু বৃষ্টি আসবে, আসুক। বিকেলের দিকে ভাই এসেছে, ঘরের গরুর দুধ নিয়ে এসেছে। সেই দুধটা এখন আমি গামলিতে ঢালছি, গরম করব। এখন এই সময় আম দুধ নিয়ে আসে না, তো সেই আম নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। আর ঘরের গরুর দুধ দেখো কতটা খাঁটি দুধ, কতটা গাঢ়। প্যাকেট দুধ আমরা যেগুলো কিনি সেগুলো তো কত কি ভেজাল মেশানো থাকে জানি না, তবে এগুলো একদম ঘরের খাঁটি দুধ, দেখলেই ভালো লাগে। আর এই যে ঘরের গাছের আম, পাকা আম, গাছ পাকা, তো কত কিছু এনেছে। এই কৌটোতে তেঁতুল আছে, কাঁচকলা, মোচা, আম,
অনেক কিছুই এনেছে ভাই, আরো অনেক কিছুই এনেছে। মা সব গুছিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছি এত ভারী ব্যাগটা আমাদের জন্য বয়ে বয়ে এনেছে। ছোট ভাই, দেখলে বা ভাবলেই কষ্ট লাগে। তারপরে বিকেলবেলা একটু লিচু, আম, আপেল কেটে দিয়েছিলাম খাবার জন্য। তবে চলো আজ এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে।